আমার আছে, আমার আছে। আডা ছায়া, আডা ছায়া, আমার আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট বাক্যে ছোট ছোট কথা বলার ভাষা নিয়ে আপনাদের সামনে। আজকে যে ভাষাগুলো শিখবেন অত্যন্ত দুই থেকে তিনটা শব্দের বা দুই থেকে তিনটা শব্দের বাক্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ছোট বাক্য দিয়ে আপনি গুরুত্বপূর্ণ এবং দরকারি কিছু কথা বোঝাতে পারবেন। যেমন আপনি বলতে চান যে আমার আছে, তো আডা ছায়া, আডা ছায়া আমার আছে। আডা মানে আছে, ছায়া মানে আমার, তো আডা ছায়া আমার আছে বা আছে আমার। আবার যদি বলতে চান যে এটা আমার না, এটা আমার না, তাহলে হয় ইনি বুকান ছায়া, ইনি বুকান ছায়া, এটা আমার না। কিভাবে দেখুন, ইনি মানে এই বা এটা, বুকান মানে না, ছায়া মানে আমার, তো ইনি বুকান ছায়া, এটা আমার না। দেখুন বুকান মানে কিন্তু না। আবার আপনাদের যে বলি, আপনারা বলতে পারেন যে তাহ মানে তো না বলেন, তা মানে না বা তিডা মানে না, কিন্তু এই বুকান মানে না হলো কিভাবে? আসলে এটা যখন কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বোঝাতে চাবেন, তখন এই বুকান ছায়া বুকান মানে হয়ে যায় না। যেহেতু এটা বলছেন যে এটা আমার না, যেহেতু কোনো ব্যক্তির স্বার্থে, ব্যক্তির জন্য হচ্ছে যে আমার না, তো এখানে এই সেখানে বুকান ছায়া বসে, ইনি বুকান ছায়া, এটা আমার না। যদি বলতেন যে আমি খাইনি, তো সায়া তা মাকান, আমি খাইনি, ওই সেখানে তা মানে না হয়। আশা করছি বুঝতে পারছেন। এখানে বসো, এখন যদি আপনি বলেন যে এখানে বসো, ডুডু কিনি, ডুডু কিনি, এখানে বসো। দেখুন মাত্র দুইটা শব্দের বাক্যে কতটা সুন্দর সুন্দর ভাষা আপনারা শিখতে পারবেন। শুধু একটু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই হয়তো লিখে রাখবেন, নাইলে শেয়ার করে রাখবেন, যাতে পরক্ষণে আপনারা সুন্দরভাবে বুঝে শুনে দেখতে পারেন। তারপরে এখানে বসো, ডুডু কিনি, ডুডুক মানে বসা, আর ইনি মানে এখানে, তাহলে ডুডু কিনি, এখানে বসো। তারপরে এখান থেকে, এখান থেকে কাউকে বলার প্রয়োজন হয় না, এখান থেকে যাও, বা এখানে এই এখান থেকে নিয়ে আসো, ওখান থেকে নিয়ে আসো, এই যে সেই এখান থেকে যদি বলতে চান, তো ডারি চিনি, ডারি চিনি, এখান থেকে। তো ডারি মানে থেকে, আর চিনি মানে এখান বা এই এখানে, এখানে এটাই বলা হয়। তো ডারি চিনি, এখান থেকে, ডারি মানে থেকে, চিনি মানে এখানে, তো ডারি চিনি, এখান থেকে। আশা করছি ভিডিওগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। আর প্রত্যেকটা ভিডিও মানে নিজ থেকে বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, সামান্য একটু মাথা খাটাবেন যে কি বলছে। এই সামান্য দুইটা শব্দের অর্থ যদি বুঝতে না পারেন, তাহলে আর কি বুঝবেন? এগুলো একটু মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারে হাজার হাজার লাখ লাখ প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে, যারা ভাষা শিখতে চায়। তারপরে দেখুন ওদিকে যাও, ওদিকে যাও, পেরকি সানা, ওদিকে যাও, পেরকি মানে যাওয়া, আর সানা মানে ওই দিকে, আর সিনি মানে এই দিকে, তো পেরকি সানা মানে যাও ওই দিকে। এদিকে আসো, যদি বলেন যে এদিকে আসো, তো মারি সিনি, মারি সিনি, এদিকে আসো। দেখুন মারি সিনি মানে এদিকে আসো, মারি মানে আসা, আর সিনি মানে, সিনি মানে এদিকে, তো মারি চিনি, এদিকে আসো। কিন্তু দেখুন দাতাং মানে কিন্তু আসা, দাতাং মানেও আসা, আর মারি চিনি মানে এখানে আসো। যেমন একজন এখানে দাঁড়িয়ে আছে বা ওইখানে আছে, আপনি তাকে ডাকছেন যে মারি চিনি, এদিকে আসো। আর দাতাং মানে আগমন করা। যদি মনে করেন যে একজন আসছে অনেক অনেক দূরে থেকে এখানে এসেছে, কিংবা দেশে থেকে বিদেশে এসেছে, বা এখান বলে না যে আমি আসতেছি, আমি আসতেছি, এইসব আশাগুলোকে বলে হচ্ছে দাতাং। এইসব দাতাংগুলোকে, এই আশাগুলোকে বলে হয় দাতাং। যদি বলেন যে আমি এসেছি, সায়া সুডা ডাতাং, আমি এসেছি, সেখানে কিন্তু মারি হবে না, সায়া সুডা ডাতাং, আমি এসেছি। তো আপনি যেহেতু বলছেন যে এদিকে আসো, তার মানে আপনার সামনে কিংবা ওদিকে কিংবা আপনার চোখের সামনে কেউ আছে, আপনি তাকে ডাকছেন যে এদিকে এসো, মারি চিনি। এই ক্ষেত্রে আশা করছি বুঝতে পারছেন। আর প্রত্যেকটা কথা আমি ভেঙে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এর থেকে বেশি কিছু না। কারণ আপনারা মনে করতে পারেন যে হয়তো বেশি কথা বলে, কিন্তু না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দুই একটা কথা বলার চেষ্টা করি। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন আমি যাব, আমি যাব, যদি আপনি বলতে চান যে আমি যাব,
আমি গিয়েছিলাম না, আমি যাচ্ছি এটাও না, কিন্তু আপনি বলছেন যে আমি যাব। সায়া আকান পেরগি, সায়া আকান পেরগি, আমি যাব। সায়া মানে আমি, আর আকান পেরগি মানে যাব। তো আকান শব্দ সেখানে ব্যবহার হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যেমন বলে থাকি যে আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি ভবিষ্যতের কথা বোঝাতে চাইবেন। যেমন আপনি বলছেন যাব, তার মানে যাব তার মানে তো ভবিষ্যৎ আসে। তো সায়া আকান পেরগি, তো আমি যাব। যদি এখানে আকান বাদ দিয়ে বলেন যে ছায়া পেরগি, তাহলে কিন্তু ভাষাটা হয় আমি যাওয়া। পেরগি মানে যাওয়া, ছায়া মানে আমি। তো ছায়া পেরগি আমি যাওয়া। আর যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে চান যে হ্যাঁ সুন্দর কথাটা যে আমি যাব, তো ছায়া আকান পেরগি, আমি যাব। আশা করছি বুঝতে পারছেন। তারপরে বলেন যে আমি খাবো, আমি খাবো। ছায়া আকান মাকান, ছায়া আকান মাকান, আমি খাবো। তো যদি বলেন যে ছায়া মাকান, তা আমি খাওয়া, তাহলে তোর ভাষাটা হলো না। তো ছায়া আকান মাকান যদি বলেন তাহলেই সুন্দরভাবে ভাষাটা সাজিয়ে গেল যে ছায়া আকান মাকান, আমি খাবো, আমি খাবো। তো এগুলো কাজের ক্ষেত্রে কিন্তু এসব কথাগুলো বলা লাগে যে ভাই আমি যাব, কিংবা আমি খাবো, কাজ করতে করতে হয়েছে খিদে পেয়েছে, আপনি বলতে পারেন যে আমি খাবো। এসব কথাগুলো কিন্তু শিখে রাখা প্রত্যেকটা প্রবাসীর দৈনন্দিন জীবনে অত্যন্ত জরুরি। এসব কথাগুলো অবশ্যই শিখে রাখবেন। তারপরে দেখুন, আমি খেয়েছি। এবার যদি বলেন যে আমি খেয়েছি, আগে বললেন যে আমি খাবো, তাহলে আকান মাকান হয়েছে। তাহলে যদি এখন বলতে চান যে আমি খেয়েছি, কেউ আপনাকে জিজ্ঞেস করছেন তুমি কি খেয়েছো, আপনি যদি বলতে চান যে আমি খেয়েছি, সায়া সুডা মাকান, তার মানে আপনি খেয়েছেন। সুডা শব্দ সেখানেই ব্যবহার হয় যেখানে যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি, সেই কাজ যদি বোঝাতে চান তাহলে তার আগে সুডা শব্দের ব্যবহার হয়। যেমন আপনি বললেন যে আমি খেয়েছি, তার মানে সায়া সুডা মাকান, আপনি খেয়েছেন, অলরেডি খেয়ে নিয়েছেন, তাহলে তার জন্য এখানে বসছে ছায়া সুডা মাখান, তার মানে আপনার খাওয়া কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু অনেক দূরের অতীতের কাছে কিন্তু আবার প্রেরণা বসে, অনেক অতীতের কাছে। কিন্তু এটা সুডা আপনাকে আর একটু ভালোভাবে যদি বুঝে বলি, সুডা শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার রেশ এখনও আপনি বুঝতে পারছেন। মনে করেন যে কিছুক্ষণ আগে খেয়েছেন কিন্তু আপনার পেট ভরা ভরাই আছে, কিন্তু কেউ খেতে বললে আপনি খেতে পারবেন না, আপনি খেয়েছেন। যে মনে করেন যে একটা কাজ করে রেখেছেন, কেউ এসে দেখে বুঝতে পারছে যে এই কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আপনাকে জিজ্ঞেস করতে কে করেছে, তা আপনি যদি বলেন যে ছায়া সুডা বুয়াত, আমি করেছি, মানে সে কাজটা বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। তারপরে আমি করতাম, এই যে এই কথাটা দেখুন, আমি করতাম যদি বলেন যে আমি করতাম, সাহেব পের না বুয়াত, আমি করতাম, মানে অতীতে কোনো কাজ করতেন কিন্তু এখন আর করেন না, কোনো কিছু বলতেন কিন্তু আর এখন আর বলেন না, তে কোনো কিছু দেখতেন এখন আর দেখেন না। তো ছায়া পের না বুয়াত, আগে করতাম, আমি আগে করতাম, ছায়া পের না বুয়াত। আশা করছি বুঝতে পারছেন। ছায়া মানে আমি, আর পের না ওই যে অতীত, বুয়াত মানে করা। তো ছায়া পের না বুয়াত, আমি করতাম। আশা করছি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে আপনাদের মতন তারাও আরও শিখতে পারে। তো আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।